ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ পরিশিষ্ট নবম পরিচ্ছেদ। স্বামী দ্বিতীয়বার আমেরিকায় গমন করিয়াছিলেন 1899 খ্রিস্টাব্দে। সেই সময় 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশে লস অ্যাঞ্জেলেস নামক নগরে ক্রাইস্ট দ্য মেসেঞ্জার বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। এই বক্তৃতায় আবার অবতার তত্ত্ব বিশদভাবে বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন। স্বামী বলিলেন, অবতার পুরুষেতেই ইন দ্য সন ঈশ্বরকে দেখিতে পাইবে। আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে, কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ। আলোর স্পন্দন, ভাইব্রেশন অব লাইট সর্বস্থানে হইতেছে, কিন্তু বড় বড় দ্বীপ জ্বালিলেই অন্ধকার দূর হয়। It has been said by the same messenger Christ, none hath seen God, but they have seen the Son. And that is true. And where to see God but in the Son? It is true that you and I and the poorest of us, the meanest even, embody that God, even reflect the God. The vibration of light is everywhere, omnipresent, but we have to strike the light of the lamp before we can see the light. The omnipresent God of the universe cannot be seen until He is reflected by these giant lamps of the earth, the prophets, the man-gods, the incarnations, the embodiments of God, Christ the messenger. স্বামী আবার বলিতেছেন, ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করতে কোনো দোষ নাই। শুধু তাহা নহে, ঈশ্বরকে পূজা করতে হলে অবতারকেই পূজা করতে হবে। তুমি যে মানুষ, তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। অবতার পুরুষ কি বলিতে আইছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিয়াছিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। স্বামীজিও আমেরিকানদের বলিলেন, উই সি ইন দ্য লাইফ অফ ক্রাইস্ট দ্য ফার্স্ট ওয়াচওয়ার্ড, নট দিস লাইফ বাট সামথিং হাইয়ার, নো ফেথ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড অল ইটস বিলঙ্গিংস, ইট ইজ ইভেন এ সেন্ট, ইট গজ। যিশু কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি জেনেছিলেন আত্মা স্ত্রীও নয়, পুরুষও নয়। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, ইন্দ্রিয় সুখ অবতার পুরুষ কিছুই চান না। তাহার পক্ষে আমি আমার কিছুই নাই। আমি কর্তা, আমার গৃহ পরিবার ইত্যাদি ভ্রম অজ্ঞান থেকে হয়। আমেরিকানদের আবার বলিতেছেন, অবতার পুরুষ আর কি বলেন? আমাকে দেখিতেছ আর ঈশ্বরকে দেখিতে পাইতেছ না? তিনি আর আমি যে এক, তিনি যে হৃদয় মধ্যে শুদ্ধ মনের গোচর। এই বক্তৃতা মধ্যে স্বামী অন্য স্থলে বলিতেছেন, অবতার পুরুষ ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে দেহ ধারণ করেন। জিসাস খ্রাইস্টের ন্যায় দেশকাল ভেদে তাহারা অবতীর্ণ হয়েন। তাহারা মনে করিলে আমাদের পাপ মার্জনা ও মুক্তি দিতে পারেন। আমরা যেন তাহাদের সর্বদা পূজা করিতে পারি। স্বামী বেদান্ত চর্চা করিতে বলিতেন, কিন্তু সেই সঙ্গে ওই চর্চার যাহা বিপদ তাহাও দেখাইয়া দিয়াছেন।
ঠাকুর যেদিন ঠনঠনিয়াতে শ্রীযুক্ত শশধর পণ্ডিতের সহিত আলাপ করেন, সেদিন নরেন্দ্রাদি অনেক ভক্ত উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দে। ঠাকুর বলিলেন, জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে ব্রহ্মজ্ঞান হবে না। জ্ঞানী বলেন, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার। যদি রোগ শোক সুখ দুঃখ এসব থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ, এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়াও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব পথ কঠিন। ঠাকুর আরও বলিয়াছেন, কর্মীদের যেটুকু কর্ম বাকি আছে সেটুকু নিষ্কামভাবে করিবে। নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধি হলে ভক্তি আসবে, ভক্তি দ্বারা ভগবান লাভ হয়। স্বামীও বলিলেন, দেহবুদ্ধি থাকিতে সোঅহং হয় না, অর্থাৎ সব বাসনা গেলে, সব ত্যাগ হলে তবে সমাধি হয়। সমাধি হলে তবে ব্রহ্মজ্ঞান হয়। ভক্তিযোগ সহজ ও মধুর, ন্যাচারাল অ্যান্ড সুইট। ভারতের মহাপুরুষগণ সম্বন্ধে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন, তাহাতে অবতার পুরুষদিগের কথা অনেক বলিয়াছেন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, রামানুজ, শঙ্করাচার্য, চৈতন্যদেব সকলের কথাই বলিলেন। ধর্মের গ্লানি লইয়া অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদের পরিত্রাণের জন্য ও পাপাচার বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের ওই কথা উদ্ধার করিয়া বুঝাইতে লাগিলেন। Whenever virtue subsides and irreligion prevails, I create myself for the protection of the good and for the destruction of all immortality. I am coming from time to time. আবার বলিলেন, গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম সমন্বয় করিয়াছেন। শ্রীকৃষ্ণ আবার বলিয়াছেন, স্ত্রী বৈশ্য শূদ্র সকলেই পরম গতি লাভ করিবে, ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তো কথাই নাই। বুদ্ধদেব দরিদ্রের ঠাকুর, সর্বভূতস্তম আত্মনম, ভগবান সর্বভূতে আছেন, এইটি তিনি কাজে দেখাইলেন। বুদ্ধদেবের শিষ্যরা আত্মা জীবাত্মা এসব মানেন নাই, তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন। তিনি বেদান্তের অদ্বৈত মত, রামানুজের বিশিষ্টাদ্বৈত মত বুঝাইতে লাগিলেন। তাহার পর চৈতন্যদেব প্রেম ভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন। শঙ্কর রামানুজ জাতি বিচার করিয়াছিলেন, কিন্তু চৈতন্যদেব তাহা করিলেন না। তিনি বলিলেন, ভক্তের আবার জাতি কি? এইবার স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলিতেছেন। শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ভক্তি এইবার একাধারে মূর্তিমন্ত হইল। আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল। আবার দীন দরিদ্র পাপী তাপীর জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন শোনা গেল। অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিয়াছেন। ফুলফিলমেন্ট অফ অল সেজেস। স্বামী আবার বলিতেছেন, যে বেদময় দেববাণী ঋষিরা সরস্বতী তীরে শুনিয়াছিলেন, যে বাণী
গিরিরাজ হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে মহাযোগী তাপসদের কর্ণে একদা প্রতিধ্বনিত হইয়াছিল, যে বাণী সর্বগ্রাহী মহাবেগবতী নদীর আকারে শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধদেব, শ্রীচৈতন্য নাম ধারণ করিয়া মর্তলোকে অবতরণ করিয়াছিল, আজ আবার সেই দেববাণী সকলে শুনিতেছি। এই ভগবদ্বাণীর মহাস্পন্দন অল্প দিনের মধ্যে সমগ্র ভারত হইতে আরম্ভ করিয়া সর্বস্থানে পৌঁছিবে, যতদূর বিস্তৃত মেদিনী। এই বাণী প্রতিদিন নবশক্তিতে শক্তিমতী হইতেছে। এই দেববাণী পূর্ব যুগে অনেকবার শোনা গিয়াছে, কিন্তু আজ যাহা আমরা শুনিতেছি তাহা ওই সমস্ত বাণীর সমষ্টি। স্বামীজি আরও বলিলেন, আমি যদি একটিও ভালো কথা বলিয়া থাকি, আপনারা জানিবেন যে সমস্তই ঠাকুর শ্রীরামকৃষ্ণের। যদি কিছু কাঁচা কথা, প্রমাদপূর্ণ কথা বলিয়া থাকি, তাহা জানিবেন সে আমার। এই রূপে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে নানা স্থানে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা ঘোষণা করিলেন। যেখানে মঠ স্থাপনা হইয়াছে সেইখানেই তাহার নিত্য সেবা পূজাদি রহিতেছে। আরতির সময় স্বামীজির রচিত স্তব সকল স্থানেই বাদ্য ও সুর সংযোগে গীত হয়। এই স্তব মধ্যে স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নির্গুণ, সগুণ, নিরঞ্জন, জগদীশ্বর বলিয়া সম্বোধন করিয়াছেন। আর বলিয়াছেন, হে ভবসাগরের কাণ্ডারী, তুমি নররূপ ধারণ করে আমাদের ভববন্ধন খণ্ডন করিবার জন্য যোগের সহায় হইয়া আসিয়াছ। তোমার কৃপায় আমার সমাধি হইতেছে। তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছ। হে ভক্ত শরণ, তোমার পাদপদ্মে আমার অনুরাগ দাও। তোমার পাদপদ্ম আমার পরম সম্পদ, উহাকে পাইলে ভবসাগর গোষ্পদের ন্যায় বোধ হয়। কাশীপুর উদ্যানে স্বামীজি এই মহাবাক্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে শুনিয়াছিলেন। এই মহাবাক্য স্মরণ করিয়া স্বামীজি বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমনের পর বেলুর মঠে একটি স্তব রচনা করিয়াছিলেন। স্তবে বলিতেছেন, যিনি আচণ্ডাল দীন দরিদ্রের বন্ধু, জানকী বল্লভ, জ্ঞান ভক্তির অবতার শ্রীরামচন্দ্র, যিনি আবার শ্রীকৃষ্ণরূপে কুরুক্ষেত্রে গীতারূপ গম্ভীর মধুর সিংহনাদ করিয়াছিলেন, তিনি ইদানীং প্রথিত পুরুষ শ্রীরামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছেন। আর একটি স্তোত্র বেলুর মঠে ও কাশী, মাদ্রাজ, ঢাকা প্রভৃতি সকল মঠে আরতির সময় গীত হয়। এই স্তোত্রে স্বামীজি বলিতেছেন, হে দীনবন্ধু, তুমি সগুণ, আবার ত্রিগুণাতীত। তোমার পাদপদ্ম দিন রাত্রি ভজনা করিতেছি না, তাই তোমার আমি শরণাগত। আমি মুখে ভজন করিতেছি, জ্ঞানানুশীলন করিতেছি, কিন্তু কিছুই ধারণা হইতেছে না, তাই তোমার শরণাগত। তোমার পাদপদ্ম চিন্তা করিলে মৃত্যু জয় হয়, তাই আমি তোমার শরণাগত। হে দীনবন্ধু, তুমি জগতের একমাত্র প্রাপ্তব্য বস্তু, আমি তোমার শরণাগত। তমেব শরণং মম দীনবন্ধু। স্বামীজি আরতির পর শ্রীরামকৃষ্ণের প্রণাম শিখাইয়াছেন। উহাতে ঠাকুরকে অবতার শ্রেষ্ঠ বলিয়াছেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।